সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি অ্যাকোয়াবিটির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমাদেরকে অনেকেই মেসেঞ্জারে বা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে জানতে চান যে আমাদের নার্সারি নারায়ণগঞ্জের কোথায় এবং আদৌ কি আমাদের নার্সারি মানে ফিজিক্যাল নার্সারি আছে কি না, নাকি আমরা মানে জাস্ট বাই অ্যান্ড ট্রেড এরকম করে বিক্রি করি, মানে এক জায়গা থেকে কিনে আর যে বিক্রি করলাম এরকম কিনা অনলাইনে। যেহেতু আমাদের অনলাইনে একটা ভালো এস্টাবলিশমেন্ট আছে, সবার জ্ঞাতার্থেই বলছি, যারা কিনা জানেন তো জানেনি অবশ্যই আলহামদুলিল্লাহ, যারা কিনা নতুন বা এই জাতীয় তাদের কোশ্চেন থাকে তাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের আলহামদুলিল্লাহ 4টা নার্সারি নারায়ণগঞ্জে। এর মধ্যে যে নার্সারিতে আমি দাঁড়িয়ে আছি এখন, এটি আমাদের মেইন নার্সারি। এটি নারায়ণগঞ্জের জেলার ফতুল্লা থানার পঞ্চবটিতে অবস্থিত। পঞ্চবটি বাস স্ট্যান্ড থেকে হেঁটে গেলে 2-3 মিনিট লাগে। পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের উল্টো পাশে পুকুরের আগে হাতের বামে আমাদের নার্সারি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই নার্সারিটা আলহামদুলিল্লাহ বেশ বড়। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে আমাদের নার্সারির একটা বড় অংশ আছে। আমি জাস্ট আজকে অল্প একটু দেখাচ্ছি, মানে একটা অংশ দেখাচ্ছি আমাদের নার্সারির। এটা হচ্ছে আমাদের নার্সারি ঢোকার রাস্তা। মেইন রোডে যে ট্রাক দাঁড়ানো দেখতে পাচ্ছেন হয়তোবা, এই পুরোটা হচ্ছে ইটের সলিং করা। এখানে আপনারা গাড়ি, পিক আপ, ট্রাক ঢুকাতে পারবেন গাছ নিতে চাইলে বা ভিজিট করতে আসলে, কোনো সমস্যা নাই। এটা আমাদের নার্সারির অফিস। এই সাইডে হচ্ছে এটা এলাচি গাছ, দেশি টগর, একটা ফুল গাছ, খুব সুন্দর একটা ফুল গাছ। এটা পাতাটা 3 মাথা। নাকচাপা গাছ 2.5-3 ফিট সাইজের, এবং ক্রিনাম লিলি। এই ক্রিনাম লিলিগুলো আমরা নর্মালি ল্যান্ডস্কেপিং, রিসোর্ট, কোনো কর্পোরেট অফিসের সামনে ইউজ করে থাকি, বিশেষত বড়গুলো। এই বড়গুলোর বয়স প্রায় 5 বছর প্লাস। আমাদের এখানে আছে প্রায় 3 বছর প্লাস, ছোট বড় মিলে। এগুলো নর্মালি সাদা এবং যেটা কিনে বলে জায়ান্ট ক্রিনাম, এগুলো এবং সাদা এবং রঙিন থাকার কথা, কিন্তু রঙিনটা আসলে ট্যাগ না থাকে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে এগুলো ক্রিনাম, হাই স্মেল ফ্লাওয়ার। এগুলো সবার পরিচিত পোলাও পাতা। এগুলো হচ্ছে ডে লিলি। এগুলো আমাদের নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা ডে লিলি ছিল। ডে লিলির 2টো জাত এখানে আমাদের রাখা, একটা হচ্ছে এলিগেন্ট ক্যান্ডি আর ওই পাশেরটা হচ্ছে ব্ল্যাক অ্যারোহেড। দুটার পাতাই 2 রকম। এটা হচ্ছে বকুল ফুল গাছ। আমাদের সংগ্রহে বেশ কিছু বড় সাইজের 8 ফিট সাইজের বকুল ফুল গাছ আছে, 6 থেকে 8 ফিট রেঞ্জের। কিছু জিও ব্যাগ এবং কিছু হচ্ছে আপনার নার্সারি মানে বড় হাফ বস্তায় লাগানো। এ পাশে আপনার আছে স্পাইডার প্লান্ট, ভিক্টোরিয়া, ড্রেসিনা ভিক্টোরিয়াম, ড্রেসিনা ফ্র্যাগ্রান্স। আমাদের নার্সারি অফিস, এবং নার্সারিতে সব ধরনের সার, মিডিয়া, কীটনাশক আছে আলহামদুলিল্লাহ। হলুদ স্নেক প্লান্ট। এখানে ড্রেসিনা ফ্র্যাগ্রান্সের আমাদের বেশ কিছু জাত আছে, কিছু হালকা ভেরিগেটেড আছে, হেলথ এবং কোয়ালিটি ভিন্ন। মাঝখানে একটু বলে রাখি, আমরা কিন্তু বিভিন্ন ইভেন্টে গাছ ভাড়া দিয়ে থাকি এবং বিভিন্ন কর্পোরেট অফিসে গ্রিন ডেকোরেশনের জন্য গাছ আমরা ভাড়া দিয়ে থাকি। যারা গাছ ভাড়া নিতে ইচ্ছুক তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রি অ্যাকোয়াবিটির মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01715256077 নম্বরও কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। এটি হচ্ছে আমাদের ইনডোর শেড হাউস, 650 স্কোয়ার ফিটের একটা ইনডোর শেড হাউস। আমাদের আরেকটা ইনডোর শেড হাউসের নার্সারি আছে, ওটা হচ্ছে আমার প্রত্যেক জায়গায় করা, আমাদের যে বাসা আমরা থাকি ওই বাসাতে। ওইখানে আসলে কোনো সেল হয় না, ওখানে আমরা জাস্ট বাইরে থেকে যখন গাছ আসে ওখানে আমরা রেখে সেট করে প্রোডাকশন করে আমরা এখানে নিয়ে আসি। এই গাছটি অনেকে হয়তো চিনে থাকবেন, এটি হচ্ছে অটোগ্রাফ প্লান্ট। নাম হচ্ছে অটোগ্রাফ প্লান্ট। পাতাগুলো খুব মোটা, অনেকে বট গাছ বলে ভুল করেন। এই গাছগুলোতে কিছু লিখে রাখলে এটা অনেকদিন থাকে, এবং গাছ দেখতে খুব সুন্দর, সেমি শেডের গাছ। আর আমাদের কাছে বড় সাইজের ম্যাকার্থার পাম আছে। এগুলো সেমি শেডের গাছ, ফুল সানলাইটে হয় যদি মাটিতে লাগানো হয়, তবে সেমি শেডে ভালো হয়। প্রায় 10 ফুট সাইজের গাছ, 9 থেকে 10 ফুট সাইজের, হাফ বস্তায় লাগানো।
আছে বিভিন্ন ধরনের ক্যালাথিয়া এবং অ্যাগ্লোনিমা এবং দেখাতে পারবেন ছোটো সাইজও আছে 3 থেকে 4 ফিট 5 ফিট সাইজের। আছে দেবকাঞ্চন। আমাদের কাছে কাঞ্চনের মূলত 3টি জাত আছে, দেবকাঞ্চন, ভেরিগেটেড কাঞ্চন এবং হলুদ কাঞ্চন। নয়নতারা, মিনি টগরের জাত আছে এবং হেলিকোনিয়া। আমাদের কাছে বেশ কিছু জাতের হেলিকোনিয়া আছে। এটি একটি হেলিকোনিয়া পিস একটু কম। এটি ফুলটি খুবই চমৎকার। এটি একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যারা দেখেননি তারা প্লিজ দেখে নিতে পারেন। খুবই চমৎকার লাগে, 12 মাসই ফুল থাকে গাছটিতে এবং এটি পার্শিয়াল শেডে ভালো হয়। এর পাশে কিছু বড় জাতের রঙ্গন আছে, ফিস্টেল ফার্নের বড় জোপালো গাছ আছে, মিনি টগরের কিছু বড় গাছ। এই পাশে আছে আপনার রাফেল ফ্যান পাম, এটি অরিজিন অস্ট্রেলিয়া। এগুলো হচ্ছে শেডের পাম গাছ, খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন পাম গাছ। পাতাগুলো যখন বড় হয় খুবই সুন্দর লাগে, পুরো পাতাটা যখন মেলে ধরে আপনারা দেখেন একটা যে লুক, খুব চমৎকার একটি লুক আসে। গ্রেসিনার বিভিন্ন সাইজের গাছে আমাদের কাছে আছে স্নেক প্লান্ট সবুজটাও। ক্যালাথিয়া, এই ক্যালাথিয়াটা ইনডোরে সবচেয়ে ভালো হয় বা শেডে, এবং এটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তুলনামূলকভাবে হালকা সানলাইট, মানে নর্মালি অন্যান্য ক্যালাথিয়াগুলো যেটা হয় একটু 1-2 ঘন্টা টানা রোদ পেলে পুড়ে যায়, পাতাগুলো সানবার্ন হয়, কিন্তু এইগুলোর আমি দেখিনি সানবার্ন হতে। এগুলো টানা 2-3 ঘন্টা রোদ পেলে সানবার্ন হয় না, কিন্তু 2 ঘন্টা অন্যগুলো পেলে সচরাচর পাতা পুড়ে যায়। এই ক্যালাথিয়াটা আমরা ইনডোরের জন্য বেশি প্রেফার করি এবং যেখানে শেড এরিয়া এই ক্যালাথিয়াগুলো আমরা বেশি লাগিয়ে থাকি। উইপিং দেবদারুর 4 ফিট সাইজের বেশ কিছু গাছ আছে, অল্প কিছু আছে। বাটন বুশ গাছ এবং হেলিকোনিয়া বিহাই অলরেডি ফুল ফুটে গিয়েছে। এই ফুলগুলো কাঠফ্লাওয়ার, অনেক দিন ভালো থাকে। তারপর আরও কিছু ক্যালাথিয়া আছে। চাইনিজ অ্যাগ্লোনিমা, এভারগ্রিন, ইনডোর গাছ, কিন্তু হালকা রোদে ভালো হয়। ফোনিক্স পামের বেশ কিছু ছোট গাছ আছে আমাদের কাছে, বড় গাছও আছে যেগুলো কিনা প্রায় 5 ফিট 6 ফিটের মতো লম্বা। এগুলো হচ্ছে টোটাল হাইট হচ্ছে 3 ফিটের মতো, 2.5 থেকে 3 ফিট রেঞ্জের। এগুলো আপনার পার্শিয়াল শেডও ভালো হয়, ফুল সানলাইটও এগুলো ভালো হয়। অ্যাগ্লোনিমা হোয়াইট লেন্স, জাপানিজ হানিসাকল, মিনি টগর হলুদ এবং সবুজ, পাশাপাশি আরেকটি টগর আছে, এটির ফুলটি স্মেল আছে, লিটল স্মেল, কিন্তু পাতাগুলো লম্বা, ফুলের সাইজ বড়। এটি আরেক জাতের হেলিকোনিয়া আমাদের কাছে আগেও বলছি যে 4-5 রকমের হেলিকোনিয়া আছে, এটি আরেকটি। এবং রেইন অফ গোল্ড, হলুদ যে ফুলটি, এটির গাছও বড় গাছ আমাদের কাছে আছে। আরেকটি গাছ হচ্ছে ফাইলান্থাস, এটা একটি মেডিসিনাল প্লান্ট, কিন্তু এটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি ফুলগুলো পাতার নিচ দিয়ে হয়। দেখতে পাচ্ছেন যে পাতার নিচ দিয়ে ফুলগুলো হচ্ছে। বিভিন্ন রকম করবি গাছ আছে এবং গোলাপি ডাবল পেটাল করবির আছে। মরিচ গাছ, সবজি গাছ আমরা সেল করে থাকি, এর মধ্যে মরিচ গাছটা বেশি আমাদের হয়, কালো 12 মাসি কালো এবং সবুজ মরিচ আছে। মধুমালতী যেটাকে বলে, এটা হচ্ছে আমাদের নেটিভটা। পানি গাছ কিছু আছে শীতের গাঁদা ফুল গাছ, ইনকা হাইব্রিড, অলরেডি অনেক গাছ বিক্রি হয়ে গেছে। ইনকা গাঁদার আরও গাছ ছিল, সেল হয়ে গেছে, দেখে জায়গাটা খালি দেখা যাচ্ছে। ড্রোফ রঙ্গন আছে আমাদের কাছে বিভিন্ন কালারের, গোলাপিটাই বেশি এখন আছে স্টকে। খাটো জাতের আছে ছিপবাস, চিকন রঙের ছিপবাস, বাগান বিলাস এবং ফক্সটেল পামের এখানে কিছু কালেকশন আছে। ফক্সটেল পাম আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে, অনেক গাছ আছে এখানে। নর্মালি 5 থেকে 8 ফিট এই রেঞ্জের সাইজের গাছগুলো এখানে রাখা।
সামনে কিছু মিনি টগর এবং গাঁদা ফুলের গাছ আছে। এখানে আছে স্পাইডার প্লান্টের গাছ, ফান। এখানে ইয়েলো ওয়াকিং আইরিশ আছে। তারপর এখানে ক্যালাথিয়া পিন স্ট্রাইপ আছে এখানে। তারপর থাই হাইব্রিড কামিনী আছে, বড় গাছ এবং বয়স্ক গাছ, সে খুব সুন্দর আছে। থাই বিভিন্ন রঙের কলাবতী, তবে থাই কলাবতী ডর্ফ টাইপের, পিঙ্ক, ইয়েলো, রেড, অরেঞ্জ এবং ইয়েলোর মধ্যেও বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, কমন টাইপের না সচরাচর। স্পট আছে ফুলের মধ্যে, পিঙ্ক অলরেডি ঝরে গেছে, হচ্ছে অরেঞ্জ, রেড, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে অরেঞ্জ। সিজিয়াম আছে অনেকগুলো, এখানে সুন্দর শেপের ডিজাইন করা সিজিয়াম। এই সিজিয়ামগুলো আমরা ল্যান্ডস্কেপিংয়ে বেশি ব্যবহার করে থাকি, অনেকেই চিনেন জানেন। এই গাছগুলো ডেকোরেটিভ পারপাসে ইউজ করা হয়ে থাকে, অর্নামেন্টাল ভিউর জন্য। আমাদের কাছে খুব সুন্দর ডিজাইন করা সিজিয়াম আছে, যেগুলো আপনারা চাইলে আপনাদের বাগান বাড়ি, বাসা বাড়ি, ছাদ এবং অফিস, রুফটপ রেস্টুরেন্টে ইউজ করতে পারেন। ফার্ন আছে এখানে, কিন্তু আমরা স্যাম্পল ফার্ন রেখেছি জাস্ট ইয়ের জন্য। এর বাইরেও আমরা এই যে একটা বাগান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা নর্মালি গেট দিয়ে ঢুকলে পর প্রথম যে বাগানটা, এটা হচ্ছে আমরা ফুলের বাগান নাম দিয়েছি। আমরা আসলে পুরো আমাদের নার্সারি কয়েকটা ভাগ করেছি। প্রথম পার্ট ফুলের বাগান, দ্বিতীয় পার্ট হচ্ছে ইনডোর বাগান, তৃতীয় পার্ট হচ্ছে ফলের বাগান। আপনি দেখতে পাচ্ছেন অফিসের পরে যে অংশটা ফলের বাগান, এটাও বিশাল। এরপর নার্সারিতে ঢুকলে প্রথম বাগানটি আমরা নাম দিয়েছি ফুলের বাগান, দ্বিতীয়টি নাম দিয়েছি ইনডোর বাগান। তারপর অফিসের পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে বড় ভিতরে যে বাগান আছে, এটার নাম দিয়েছি আমরা ফলের বাগান। এবং সবার শেষে যে বাগানটি দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কের এই পাশে, ওটা হচ্ছে আমরা পাম বাগান নাম দিয়েছি। সবগুলো বাগানের এই আলাদা আলাদা ভিডিও ইনশাল্লাহ আপনারা সামনে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।